মানচিত্রে তার কোনো চিহ্ন নেই, কিন্তু বাস্তবে জায়গাটার অস্তিত্ব ঠিকই আছে, যার আকাশসীমায় নিষিদ্ধ সামরিক বেসামরিক বিমান চলাচল। রহস্যময় এই এলাকা রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে, যার নাম এরিয়া 51। বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক খাতে দেশটি বছরে যা খরচ করে বাকি সব পরাশক্তি মিলেও ততটা বরাদ্দ রাখতে পারে না। প্রতিনিয়তই দেশটি তৈরি করে চলেছে নতুন নতুন যুদ্ধ বিমান, অস্ত্র বা পারমাণবিক বোমা। চলছে নতুন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা। এই সবকিছুই চলে লোকচক্ষুর আড়ালে। তবে দেশটির সবচেয়ে গোপন ও রহস্যময় সাইট এরিয়া 51, দীর্ঘদিন যার অস্তিত্ব স্বীকারই করেনি যুক্তরাষ্ট্র সরকার। দেশটির সড়কের নকশায় কোথাও দেখা মেলেনি এরিয়া 51-এর। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্বাভাবিক রকমের এই গোপনীয়তা বিশ্বজুড়ে সন্দেহ ও কৌতূহলের জন্ম দিয়েছে। কি রয়েছে এই এরিয়া 51-এ? কেনই বা তৈরি করা হয়েছিল এটি? আর এটিকে ঘিরে মার্কিন সরকারের এত লুকোচুরি বা কেন? লাস ভেগাস থেকে 135 কিলোমিটার উত্তরে গ্রুম লেক, এখানে অবস্থিত সুরক্ষিত এরিয়া 51। প্রায় 30 লাখ একর জায়গায় গড়ে উঠেছে গোপন এই স্থাপনা। এটি মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়। এর ভেতরের কাজও হয় খুব সতর্কতার সাথে। এরিয়া 51 তৈরির গল্পটা একটু অন্যরকম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর জয় হলেও 92 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। শুরু হয় স্নায়ুযুদ্ধ। সোভিয়েত ইউনিয়নের সামরিক সক্ষমতা কতটা তা জানতে উদ্গ্রীব হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। কিন্তু তখনও স্যাটেলাইট আসেনি। ওয়াশিংটন শরণাপন্ন হয় লকহিড কোম্পানির। তাদের এমন একটি বিমান দরকার ছিল যেটার পাল্লা অনেক বেশি, উঠতে পারে অনেক উঁচুতে, যার সাহায্যে সোভিয়েত ইউনিয়নের ওপর গোয়েন্দা নজরদারি চালাতে পারবে তারা। উড়োজাহাজ নকশাকারী কেলি জনসনের উদ্যোগে তৈরি করা হয় তেমনই জুৎসই এক বিমান, নাম U-2। এই বিমান 70,000 ফুট উপরে উঠতে পারে, কিন্তু বিমান পরীক্ষা নিরীক্ষা এবং লোকচক্ষুর আড়ালে রাখার জন্য প্রয়োজন নিরিবিলি জায়গার। তাই সিআইএর পরামর্শে গ্রুম লেককেই বেছে নেওয়া হয়। তারপর থেকেই অত্যাধুনিক স্পাই বিমান থেকে আটককৃত শত্রু বিমান, সবকিছুর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলে এখানে। বলা যায় বিগত 70 বছর ধরে আমেরিকা শত্রুপক্ষের বিপক্ষে যে প্রযুক্তিগত যুদ্ধ চালিয়ে আসছে তার নেপথ্যে এই এরিয়া 51। এখানেই A-12 অক্সকার্ট, D-21, ব্ল্যাকবার্ড, নাইটহক, বার্ড অফ প্রে ও ট্যাসিড ব্লু নামের গুপ্তচর বিমানগুলোর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। এরিয়া 51-এর ভিতরে আসলে কি কাজ হয় সে ব্যাপারে শুরুতে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র সরকার। 1955 সালে প্রতিষ্ঠা করা হলেও সাধারণ মানুষ এটা সম্পর্কে জানতে পারে 1928 সালের দিকে। সোভিয়েত ইউনিয়ন স্যাটেলাইটের মাধ্যমে এটির ছবি প্রকাশ করে, কিন্তু মার্কিন সরকার এটির অস্তিত্ব অস্বীকার করে। অবশেষে 2013 সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA প্রথমের অস্তিত্বের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। সেই বছরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রথম জনসমক্ষে এরিয়া 51-এর কথা বলেন। গোপনীয়তার কারণে এরিয়া 51 ঘিরে অনেক ঘটনা আর গল্পের জন্ম হয়েছে। এরিয়া 51 সবচেয়ে বেশি জড়িয়ে আছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা UFOর সাথে। অনেকেই মনে করেন বিভিন্ন স্থানে ভূপাতিত UFO থেকে এলিয়েন প্রযুক্তি এনে গবেষণা করা হয় এখানে। 1947 সালে নিউ মেক্সিকোর রোজওয়েলে এক সুপারক্রাফট বিধ্বস্ত হওয়ার পর সেটিকে এখানে এনে রাখা হয়। স্থানীয় অনেকেই বলছে এরিয়া 51-এর আকাশে দেখা মিলেছে অদ্ভুত ধরনের উড়ন্ত বাহনের। এসব জল্পনা কল্পনা আরো জোরদার হয় যখন 1989 সালে রবার্ট লাজার নামে এক ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া 51-এর ভিতরে এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবে সম্প্রতি এরিয়া 51-এর ইতিহাস ও স্নায়ুযুদ্ধের সময় এই ঘাঁটির ভূমিকা কি ছিল সেই বিষয়ে বেশ কিছু তথ্য জনসমক্ষে তুলে ধরা হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র সরকার দাবিও করেছে এর ভেতরে কোনো এলিয়েন বা এলিয়েনের সুপারক্রাফট নেই। কেয়া বোস, যমুনা টেলিভিশন।